আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এবং প্রিয় সুন্নতি খাবার ছিল নাবিজ, যেটা আমি এখন বাসায় বানানোর ট্রাই করব। এইটা বানানোর জন্য অন্তত 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে। যদিও বা আমি এত সময় রাখবো না, আমি জাস্ট একটু ট্রাই করে দেখবো যে কেমন হয়। প্রথমে একটা আমি পাত্রতে দুধ নিয়ে নিছি, এবার এর মধ্যে কয়েকটা আমি খেজুর দিয়ে দিব। আর খেজুরটা দুধের মধ্যে দেওয়ার সময় অবশ্যই খেজুরের বীজটা ছাড়িয়ে নিতে হবে। এই নাবিজ বানানোর জন্য যে ধরনের খেজুর ব্যবহার করলে ভালো হয়, আসলে ওই ধরনের খেজুর ছিল না। এটা বানানো একদমই সহজ। এই তো দিয়ে দিলাম দুধের মধ্যে কয়েকটা খেজুর। এই খেজুর দেওয়া দুধটাকে আমি এখন সারাতের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আমি ফার্স্টেই বলেছি আমি হয়তোবা বেশি টাইম ধরে রাখতে পারবো না, এটা হয়তোবা 14 থেকে 16 ঘন্টার মতো রাখতে পারবো। এই যে সকালবেলা উঠে দেখি আমাদের নাবিজ তৈরি হয়ে গেছে, যদিও বা এটা প্রপারলি এখনো হয় নাই। এটা নাকি সর্বোচ্চ 2 দিন পর্যন্ত রাখলে ভালো হয়, বাট এত টাইম আমার কাছে নাই। আর 2 দিন পর্যন্ত থাকলে কেমন হবে সেই আইডিয়াও আমার নাই। যাই হোক, এবার আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ বলে মুখে দিলাম। আর এইটা কিন্তু খাইতে অনেক বেশি সুস্বাদু হয়েছে, আপনারা না খেলে একদমই বিশ্বাস করবেন না। সারা রাত ধরে দুধের মধ্যে রাখা খেজুরের রসগুলো একদম দুধের সাথে মিশে দুধটা যেন মিষ্টি হয়ে গেছে। আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু বাসায় এটা বানিয়ে ট্রাই করতে পারেন। এটি খেলে শরীরের শক্তি বাড়বে এবং ক্লান্তি দূর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নাবিজ পছন্দ করতেন এবং তার সাহাবীদেরও নাবিজ পান করার পরামর্শ দিতেন। তাই সুন্নাহ অনুযায়ী তৈরি এই পানীয় শুধু স্বাস্থ্যকর নয়, এটি বরকতময়।